আসসালামু আলাইকুম। আবারও আপনাদেরকে টেকনিক্যাল অ্যানালাইসিস চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো বন্ধুরা, আসলে আপনাদেরকে লাস্ট রিসেন্ট যে আমরা ভিডিওটা আপলোড করেছি আইপিএস সম্পর্কে, সেই আইপিএস সম্পর্কে আজকে আমরা আলোচনা করব টোরিয়াল ট্রান্সফর্মার ফ্রম আইপিএস। টোরিয়াল ট্রান্সফর্মার ফর আইপিএস। তো আমরা সাধারণত আইপিএস এ ইআই যে ট্রান্সফর্মারগুলো আছে আমরা সেগুলো ব্যবহার করি। তো আসলে সেই ট্রান্সফর্মারগুলো আসলে ব্যয়বহুল ট্রান্সফর্মার, বিশেষ করে আমরা ইজি বাইক বা অটো রিক্সার সঙ্গে যারা জড়িত আছে তাদের জন্য। তো আমরা এই টোরিয়াল ট্রান্সফর্মার অর্থাৎ চার্জারের যে আমাদের কোরগুলো আছে, এই যে আমাদেরকে আমরা যদি একটু দেখান, এই যে চার্জারের এটা আমরা ট্রান্সফর্মার বানানোর জন্য কারেন্টের পেঁচানোর পরে বার্নিশ করে রেডি করছি। তো এই টোরিয়াল ট্রান্সফর্মারের মাধ্যমে আমরা কিভাবে আইপিএস এর ট্রান্সফর্মার বানাতে পারি, তো সেই বিষয়ে আজকে আপনাদেরকে একটু ধারণা দিব। অ্যাকচুয়ালি আসলে পুরো আইপিএসটার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টটা আছে সেটা হচ্ছে ট্রান্সফর্মার। তো অ্যাকচুয়ালি আমরা টোরিয়াল ট্রান্সফর্মার ফর আইপিএস এর জন্য আমরা টোরিয়াল ট্রান্সফর্মার কীভাবে রিওয়াইন্ডিং করবো সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো। তো ট্রান্সফর্মার প্রধানত দুই প্রকার। ট্রান্সফর্মার প্রধানত দুই প্রকার আমরা জানি। একটা হচ্ছে স্টেপ আপ or down, ডাউন, step up, একটা হচ্ছে স্টেপ up. আপ। তো স্টেপ আপ ট্রান্সফর্মার কাজ হচ্ছে যে কম ভোল্টেজ নিয়ে বেশি ভোল্টেজ তৈরি করবে, আর স্টেপ ডাউন ট্রান্সফর্মার হচ্ছে ইনপুট ভোল্টেজ কম হবে এবং আউটপুট ভোল্টেজ বেশি হবে। যেমন আমরা চার্জারের যে টোরিয়াল ট্রান্সফর্মারগুলো ব্যবহার করে থাকি সেগুলো হচ্ছে স্টেপ ডাউন। আমরা ইনপুটে 220 ভোল্ট ইনপুট করি, আর ব্যাটারি কোয়েলে আমরা চার্জার কোয়েল ভেবে 60 ভোল্ট বা 48 ভোল্ট এই ধরনের আউটপুট আমরা নিয়ে থাকি। তাহলে ওইটা হচ্ছে আমাদের স্টেপ ডাউন। আর স্টেপ আপ হচ্ছে যে মনে করেন যে আমরা যেমন আইপিএস এর ক্ষেত্রে যখন আইপিএসটা আমাদের রান থাকে, যখন আইপিএসটা আমাদের চলে, সেখান থেকে ব্যাটারি থেকে 12 ভোল্ট ঢুকে 220 ভোল্ট এসি তৈরি করে, এটাই হচ্ছে আমাদের স্টেপ আপ। তো অ্যাকচুয়ালি আমরা গাড়িতে যে ট্রান্সফর্মারগুলো ব্যবহার করি ওগুলো হচ্ছে আমাদের শুধু স্টেপ আপ, শুধু স্টেপ ডাউন। আর এই ট্রান্সফর্মারটা আমরা যখন চার্জার আইপিএস এর ক্ষেত্রে যখন তৈরি করব, তখন আইপিএস এর ক্ষেত্রে কিন্তু এই দুইটাই কাজ করবে। যখন বিদ্যুৎ থাকবে তখন এই ট্রান্সফর্মারটা স্টেপ ডাউনের কাজ করবে, আর যখন আবার বিদ্যুৎ চলে যাবে আইপিএস আমাদের চলবে, তখন এই ট্রান্সফর্মারটা স্টেপ আপের কাজ করবে। অর্থাৎ যখন আমরা এই টোরিয়াল ট্রান্সফর্মারটা আইপিএস ব্যবহার করবো তখন এই ট্রান্সফর্মারটা দুইটারই কাজ করতে হবে, স্টেপ ডাউন এবং স্টেপ আপ দুইটারই কাজ করতে হবে। আর আমরা যেমন চার্জারে যখন এটা ব্যবহার করি শুধু, তখন এটা শুধু স্টেপ ডাউনের কাজ করে। তো এটা আপনাদেরকে একটু বেসিক ধারণা দিলাম। তো এখন আমরা এই টোরিয়াল ট্রান্সফর্মার যে কোডটা আছে, এই কোডটা দিয়ে আমরা কিভাবে এটা তৈরি করব, সেম ক্যাটাগরি একবারে খুব সহজ যদি একটু বুঝেন। তো আসলে এখানে আমরা অবশ্যই কয়েকটা সূত্র আমাদেরকে ব্যবহার করতে হবে। সর্বপ্রথম আমাদের এই টোরিয়াল ট্রান্সফর্মারটার ক্ষেত্রফল বাই করতে হবে। তো আমরা যদি দেখি এখানে ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এই টোরিয়াল ট্রান্সফর্মারটার ক্ষেত্রে আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ কত আছে সেটা আমাদেরকে আগে বাই করতে হবে। একটু যদি দেখাই, এই যে দেখেন এইটা আমরা মেপে নিয়েছি আগেই, তারপর আপনাদেরকে বোঝার সুবিধার্থে মাপতেছি। দেখেন এইটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য প্রস্থ। এখানে আমরা অবশ্যই সেন্টিমিটারে মাপ দিব। তাহলে এই পাশে আমাদের দেখেন 3.5 সেন্টিমিটার থেকে একটু বেশি আছে, আমাদের এখানে কিন্তু 3.5 সেন্টিমিটারই আছে। আর দৈর্ঘ্য আছে আমাদের এখানে 8 সেন্টিমিটার। তাহলে আমাদের এখানে দৈর্ঘ্য হচ্ছে আমাদের 8 আর প্রস্থ হচ্ছে 3.5 সমান সমান ইকুয়াল টু, আমরা যদি একটু গুণ করে নেই তাহলে সম্ভবত 28 হবে, পুরো শিওর হয় না। 3.5 ইন্টু হচ্ছে 28। তাহলে এই 28, ঠিক আছে, এই 28 বর্গ ইঞ্চি হচ্ছে আমাদের
এই ট্রান্সফরমারটার ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল আমরা 28 জানলাম। তো আশা করি আপনারা এই বুঝতে পারছেন। তো এটা গেল একটা সূত্র। এখন সূত্র নাম্বার 2 আমরা ব্যবহার করব। আমরা জানলাম যে আমাদের এখানে 28 বর্গ ইঞ্চি হচ্ছে এই টোটাল ট্রান্সফরমারটার ক্ষেত্রফল। তো আমরা এখন দেখব এখানে টিভি বাই করব। টিভিতে হচ্ছে টার্ন পার ভোল্ট। তো টার্ন পার ভোল্ট বাই করার জন্য আমরা জানি এখানে 42 আমাদের এই টোটাল ট্রান্সফরমারটার সূত্র। আর যখন আমাদের ইআই করে যে ট্রান্সফরমারটা ব্যবহার করবো সেটার ক্ষেত্রে আমাদের 7.5 হচ্ছে সূত্র। 42 যখন আমাদের সূত্র হবে 42 ভাগ হচ্ছে আমাদের ক্ষেত্রফল। তাহলে আমাদের এটা ক্ষেত্রফল আমরা পাইলাম কত? আশা করি আপনারা খেয়াল রাখছেন। ক্ষেত্রফল হচ্ছে আমাদের 28। তো আমরা এখন 42কে যদি 28 দ্বারা ভাগ দিই, 42 ভাগ হচ্ছে 28, 1.5। এই 1.55 হচ্ছে টার্ন পার ভোল্ট। অর্থাৎ 1 ভোল্টের জন্য আমাদের এই টোটাল ট্রান্সফরমারটাকে 1.5টা করে, অর্থাৎ 1.5 মানে পাক দিতে হবে, টার্ন দিতে হবে। তো আপনাদেরকে যদি আমি একটু দেখাই, এখানে যেহেতু আমরা এই নাতাশা ইনভার্টার কিটটা ব্যবহার করব এখানে আইপিএস এ, তো অবশ্যই আমরা এখানে আইপিএস এর যে ডায়াগ্রাম আছে সেই ডায়াগ্রাম অনুযায়ী এখানে ভোল্টেজ বাই করব। দেখেন আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টা দেখাবো ইনশাআল্লাহ। তো শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আর আপনার দৌড়াদৌড়ি করতে হবে না, এক ভিডিও দেখে আপনারা সব কিছু জানেন ইনশাআল্লাহ। তো দেখেন এখানে আমাদের এখানে ভোল্টেজ কত দেওয়া আছে। ইনপুটে আমাদের 8 পিনের এখানে দেখেন আমাদের কত ভোল্টেজ লাগবে। 140 ভোল্ট লাগবে, 260 ভোল্ট লাগবে, 140 এবং 260। আর আপনারা বুঝতে পারছেন আশা করি, যে দেখেন এখানে 140 এবং 260। আর সেকেন্ডারি কয়েলে আমাদের 12 লাগবে। এটা সচরাচর সব আইপিএস এর ক্ষেত্রে 12 তো এখানে আমরা এখন 140 এবং 160, তাহলে আমাদের এখানে আমরা দেখলাম যে আমাদের 2টা ভোল্টেজ লাগতেছে। তো আমরা যেমন এখানে যেমন শুরু করি, তো প্রথম মাথাটা অবশ্যই আমাদের কমন। এখানে যেমন চার্জারের যে প্রথম লুপটা বাইর করি সেটা আমাদের কমনে কাজ করবে, এবং শেষের লুপটাতে আমরা 260 ভোল্ট বাই করবো, এবং মাঝখানে আমরা একটা লুপ 140 ভোল্টের বাই করবো। তো 140 ভোল্টের জন্য আমাদের এখন কত পাক লাগতেছে এটা যদি আমরা দেখি, তাহলে 1.5 ইন্টু হচ্ছে 140 ভোল্ট, এবং 260 ভোল্টের জন্য আমাদের লাগতেছে 1.5 ইন্টু হচ্ছে 260 ভোল্ট ইকুয়াল টু, এখন যদি আমরা দেখি তাহলে হচ্ছে 1.5 ইন্টু হচ্ছে 140 ভোল্ট, তাহলে 210 পেজ লাগতেছে আমাদের 140 ভোল্টের জন্য। আর 260 ইন্টু হচ্ছে 1.5 আমাদের এটা লাগতেছে 390 পেজ। তাহলে প্রাইমারি কয়েলে আমাদের সর্বমোট 300 পেজ লাগতেছে, এবং 210 পেজে গিয়ে আমরা একটা লুপ 140 ভোল্টের একটা লুপ বাই করে নেব, এবং সেটা আমাদের চার্জিং এর কাজ করবে। 140 ভোল্টের যে লুপটা আমরা বাই করব, সেখানে আমরা একাধিক লুপও বাই করতে পারি। যেমন মনে করেন যে 140 ভোল্টের একটা লুপ বাই করলাম, বা এরপরে 160 একটা বাই করলাম, 2-3টা লুপ আমরা বাই করে নিতে পারি, ভাবে আমাদের সুবিধা আছে। তাহলে এই গেল আমাদের প্রাইমারিতে। এবং আমরা সেকেন্ডারিতে যদি দেখি, সেক্ষেত্রে সেকেন্ডারিতে আমাদের 12 অর্থাৎ 12 ভোল্ট লাগবে। তো 1.5 ইন্টু হচ্ছে 12, এটা সরাসরি 18 পেজ, এবং আরো পরবর্তীতে আরেকটা 12 ভোল্ট লাগবে, মাঝখানে আমরা 0 উঠাবো এবং দুই পাশে 12। তাহলে আমাদের সেকেন্ডারি কোয়েলে টোটাল 36 পেজ দিতে হবে। সেকেন্ডারি কোয়েলে দিতে হবে আমাদের 36 পেজ। সবাই আপনারা বুঝতে পারছেন। এবং আমরা এখন হিসাব করব আমরা কত গেজের তার এখানে ব্যবহার করব। এটা বাইর করার জন্য আমরা এম্পিয়ারটা বাইর করব। তো কারেন্ট বাইর করার সূত্র আশা করি আপনারা জানেন, I ইকুয়াল টু P ডিভাইডেড বাই V। তো এখানে পাওয়ার, এখন আমরা এটা কত ওয়াটের ট্রান্সফরমার তৈরি করব। যেমন আমরা এই ট্রান্সফরমারটা 800 ওয়াটের জন্য তৈরি করতেছি। তো 800 ওয়াটের জন্য যদি আমরা তৈরি করি, তাহলে পাওয়ার হচ্ছে আমাদের 800, এবং ভোল্ট যদি হিসাব করি, তাহলে আমাদের প্রাইমারি কোয়েলে লাগবে হচ্ছে 140 আর হলো 260 ভোল্ট, তাহলে ইকুয়াল টু হচ্ছে 400 ভোল্ট। তাহলে এখানে হচ্ছে 400,
400 এখন যদি ভাগ দেই তাহলে সরাসরি 2। তাহলে প্রাইমারি কয়েলে আমাদের এম্পিয়ার নেবে হচ্ছে 2 এম্পিয়ার। তো 2 এম্পিয়ারের জন্য আমরা সরাসরি এখন আমরা যদি চার্ট দেখি, এম্পিয়ার চার্ট, স্টার্টার ওয়্যার গেজ, কোন তার কত গেজের তার, কত গেজের তার কত এম্পিয়ার লোড নিতে পারে, এটা আপনারা গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। তাহলে এখানে আমাদের 19 নাম্বার তার হচ্ছে লোড নিতে পারে 2.6, 20 নাম্বার লোড নিতে পারে 2 এম্পিয়ার এবং 21 নাম্বার লোড নিতে পারে 1.6 এম্পিয়ার। তাহলে আমরা সরাসরি পেয়ে গেলাম 20 নাম্বার তার এখানে। তাহলে আমরা এখানে প্রাইমারিতে 20 নাম্বার তার ব্যবহার করব এবং সেম সূত্র দিয়েই আমরা কিন্তু সেকেন্ডারি কয়েলের যে কত নাম্বার তার ব্যবহার করব সেটা বাইর করে দেব। তাহলে আমাদের এখানে হচ্ছে পাওয়ার হচ্ছে সেম 800 ওয়াটের ট্রান্সফরমার আমরা তৈরি করব। ভোল্ট হচ্ছে আমাদের সেকেন্ডারি কয়েলে 12 অর্থাৎ 12 24 ভোল্ট। তাহলে এখন যদি আমরা এই 800 কে 24 দ্বারা ভাগ করি তাহলে 800 ভাগ হচ্ছে 24 ভোল্ট, তাহলে আসতেছে 33.333। তাহলে 33 এম্পিয়ার যে তারটা লোড নিতে পারে এরকম তার আমাদের ব্যবহার করতে হবে। তাহলে চার্টে আমাদের কিন্তু 33 এম্পিয়ার লোড নিতে পারে এরকম কোনো তার নাই। আছে আমাদের হলো 9 নাম্বার তার আমাদের লোড নিতে পারবে হচ্ছে 9 নাম্বার তার আমাদের লোড নেওয়া হচ্ছে 32 এম্পিয়ার এবং 8 নাম্বার তার আমাদের লোড নেওয়া হচ্ছে 40 এম্পিয়ার। তাহলে আমরা এখানে 32 এম্পিয়ার তারটা ব্যবহার করতে পারবো 9 নাম্বার। এখন 9 নাম্বার তারটা কিন্তু অনেক মোটা, এই তারটা এই ট্রান্সফরমারে পেঁচাইতে গেলে দেখা গেছে অনেক কষ্ট হয়ে যাবে আমাদের। সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি হচ্ছে আপনার ডাবল তার ব্যবহার করব, 2টা তার একসঙ্গে দিয়ে। সেক্ষেত্রে যেহেতু আমাদের 33 এম্পিয়ার, এক্ষেত্রে আমরা যদি 12 নাম্বার তার ব্যবহার করি 2টা, তাহলে 12 নাম্বার তার আমাদের লোড নিতে পারে হলো আপনার 14 এম্পিয়ার। তাহলে 14 ডাবল দিলে হলো 28। 11 নাম্বার তার যদি দেই তাহলে হচ্ছে 18 এম্পিয়ার, তাহলে হচ্ছে 36 আর এটা হচ্ছে 28। সরি, 2টা যেহেতু আমরা ব্যবহার করবো এখানে 2 দিতে হবে, আর একটু ভালো করে দিই আপনাদেরকে। সেটা হচ্ছে 11 নাম্বার তার আমাদের লোড নেই হচ্ছে 18 এম্পিয়ার, যখন আমরা 2টা দিব তখন এখানে হয়ে যাবে 36 এম্পিয়ার। 12 নাম্বার তার লোড নেবে আমাদের হচ্ছে 14 এম্পিয়ার, যখন আমরা 2টা দিব তখন হচ্ছে আমাদের 28 এম্পিয়ার। তো যেহেতু 36 এম্পিয়ার আমাদের লাগবে ক্যালকুলেশন 33 এম্পিয়ার, তাহলে এটা ওভার হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা 28 এম্পিয়ার তার ব্যবহার করলেই আমাদের ট্রান্সফরমার সুন্দর চলবে ইনশাআল্লাহ। তাহলে আমরা সেকেন্ডারি কয়েলের জন্য 28 নাম্বার তার ব্যবহার করব এবং পাক সংখ্যা দিব আমরা 36টা এবং প্রাইমারি কয়েলে তার ব্যবহার করব 20 নাম্বার। পাক সংখ্যা টোটাল হবে 390টা এবং 210-এ গিয়ে আমরা পর্যায়ক্রমে এভাবে 2-3টা লুপ উঠাই নিব। তাহলে আশা করি আপনারা বিস্তারিত বুঝছেন এবং এই আইপিএস সার্কিটটা কিভাবে কানেকশন করবেন তো দেখাই দিবে। এখানে বিস্তারিত ডায়াগ্রাম কিন্তু দেওয়া আছে, তারপরও এখানে আসলে বুঝতে অনেক কষ্ট। সেক্ষেত্রে আপনাদেরকে ইনশাআল্লাহ প্র্যাকটিক্যাল বুঝিয়ে দিব। তো আমরা এখন এই ট্রান্সফরমারটা রিওয়াইন্ডিং করব, করার পরে আসলে আমরা কিভাবে একটি আইপিএস তৈরি করতেছি এটার সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইন্ডিয়ান নাতাশা সার্কিট খুব ভালো চলে এগুলা, তো আমরা এই বিষয়ে অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দিয়ে দিব ইনশাআল্লাহ। তো আপনাদের দেখার আমন্ত্রণ রইল। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।